নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বর্ষা শুভ্রা চ্যানেলে আমি বর্ষা আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হলো কাঁচা কলার কোপ্তাকারি। কাঁচা কলার কোপ্তাকারি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা আর ছোলার ডাল আমি একসাথে ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। ভালোভাবে মিহি করে পেস্ট করা হয়ে গেছে কাঁচা লঙ্কা আর ছোলার ডাল। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা কলা। কাঁচা কলাগুলিকে আমি এইভাবে খোসা শুদ্ধ পিস করে কেটে নিয়েছি। কাঁচা কলাগুলিকে প্রেসারে একটা সিটি দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার কাঁচা কলাগুলি থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এই খোসা ছাড়ানো কাঁচা কলাগুলিকে আমি কিছু উপকরণের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলু আর কাঁচা কলা ভালোভাবে একসাথে একটু মেখে নেব। আলু আর কাঁচা কলা ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপরে আমি এখানে আরও কিছু উপকরণ দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা ডাল আর কাঁচা লঙ্কা। এই পেস্টটির মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে নেব। দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এখানে আমি গোটা কিছু মশলা একসাথে কড়াইয়ে ভেজে রেখে মশলা তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। নুন ঝাল মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণগুলিকে আমি একসাথে ভালোভাবে মেখে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ বেসন। বেসন দিয়ে আবারও ভালো করে আমি পেস্টটিকে মাখিয়ে নেব। এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি 1 চামচ আদা বাটা। এরপর নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 3টে আলু একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে সেটা গরম করে নিয়েছি। আর তারপরে আমি একটা একটা করে কোপ্তাগুলোকে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। একই রকমভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন কাঁচা কলার কোপ্তাগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে। এবার এগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে কড়াইয়ে একটু তেল দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর আলুগুলো ভাজার জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ একসাথে আলুগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে একটি পাত্রে নামিয়ে নিলাম। দেখুন আলুগুলো লাল লাল করেও ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে দেব একটা গোটা তেজপাতা
আর দেব একটা শুকনো লঙ্কা, দেব সামান্য পরিমাণ জিরে। এরপর আমি একটু দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার ফলে তরকারিতে একটা সুন্দর কালার আসে। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো আর আদা। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তারপরে দেব পরিমাণ মতো লবণ। এবার দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এরপর দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো। আমি এখানে 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব আর ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দেওয়ার ফলে তরকারিতে একটা সুন্দর কালার আসে। আবার সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে নেব। এইভাবে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলাটিকে। দেখুন মশলাটি ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ আমি আলুটিকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটি ভালোভাবে কষানো হয়ে গেছে সমস্ত মশলার সাথে। এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে মশলা ধোয়া বাটি থেকেই জলটি দিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণেই জল দেব, কারণ কাঁচা কলার কোপ্তাগুলি যখন দেব তখন ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। এরপর আমি এইভাবে ঝোলটিকে কিছুক্ষণ জন্য ফুটতে দেব। দেখুন ঝোলটি ভালোভাবে ফুটে গেছে। এরপরে আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলি। আমি একটা একটা করে কোপ্তাগুলিকে এইভাবে ঝোলের ওপর দিয়ে দেব। আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। এরপরে আবার কিছুক্ষণের জন্য ভালোভাবে ঝোলটাকে ফুটতে দেব, যাতে সমস্ত কোপ্তার মধ্যে তেল, ঝাল, নুন ভালোভাবে ঢুকে যায়। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ঝোলটি ভালোভাবে ফুটে গেছে। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ কাঁচা কলার কোপ্তা কারি। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আর আমাদের চ্যানেলে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এই রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।